হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি। সকাল বাজে 7:30। ঘুম থেকে উঠেছি অলমোস্ট 7টার দিকেই উঠেছি, 6:45 অ্যালার্ম বেজেছে। 7টার সময় উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ব্রাশ করলাম, মুখ টুক ধুলাম। আজকে হলো শনিবার, উইকেন্ড, সেকেন্ড স্যাটারডে ফেব্রুয়ারি মাসের। আজকে হলো 22, আজকে 22 তারিখ, কালকে 23 তারিখ। 23 তারিখ মানে রবিবার। কালকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে। যারা যারা জানো তারা তো জানোই, আর যারা যারা জানো না তারা দেখে নিও কিন্তু। তো চলো আস্তে ধীরে সকালটা একটু শুরু করি। অন্যদিন টুকটাক যোগা করি, আজকে 20-25 মিনিটের মতন একটু যোগা করে নিই। হ্যাঁ, যোগা করে তারপর দিনটা শুরু করছি। সারাদিন যা যা হবে তোমাদের কাছে শেয়ার করব, সঙ্গে থেকেও আমার। আর আমার ব্লগস ভালো লাগলে আগে গিয়ে সাবস্ক্রাইব করো, আর তারপরে আমার ভিডিও দেখো, ঠিক আছে? চলো আমি একটু এক্সারসাইজ করে আসি। আর এটা এখনো ঘুমায়, ডেইলি সকালবেলা করে। আমার সকালবেলা ঘুম ভাঙে না, এখন ঘুমায়, ডাক দিলেও উঠে না, কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছি। ওঠো না বাপ, ওঠো, উঠবে নিও। চলে এলাম রান্নাঘরে। আজকে একটু জুস বানিয়ে খাবো, বিটরুট আর গাজরের জুস। স্কিনের জন্য খুব ভালো, তারপরে আরও অনেক কিছুর জন্যই ভালো। বিটরুট তো খুব ভালো খেতে লাগে, তো বানাবো আর কি। দেখি তোমাদের কাছে আজকে শেয়ার করব কি করে বানিয়ে অনেক দিন ধরে স্টোর করে রাখা যায়। ডেলি বানানো তো সম্ভব না, তাই আমি আজকে একটু অল্প বানিয়ে এটাকে আমি স্টোর করব। চলো দেখাই তোমাদের। প্রথমেই আমি বিটরুট আর গাজরটাকে পিল করে নেব। অ্যাকচুয়ালি আমি এই রেসিপিটা দেখেছি ইউটিউবের মধ্যেই, যে কোনো কেউ একজন আপলোড করেছিল ডিটক্স ওয়াটার হিসেবে। সকালবেলা খালি পেটে খেলে কিন্তু খুব ভালো হয়, তাই আমি ভাবলাম যে ঠিক আছে, বিটরুট এমনিতেই খাওয়া ভালো। আমার স্কিনটা এমনিতেই প্রচণ্ড রাফ, আর পিম্পল তো বলে লাভই নেই, এত পরিমাণে পিম্পল হয় বিনা কারণেই। তো সেই জন্য আমি ভাবলাম যে না, এবার বাড়িতে বানাই, প্রত্যেক দিন সকালবেলা এটা করে খাবো। তো তোমরাও একবার দেখে নাও, ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো হবে। খালি পেটে খেতে হয়। এই যে গাজর আর বিটরুটগুলো সম্পূর্ণ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে একটু আদা দেবো। আদাটা দিলে টেস্ট হয়, আর বাকি কিচ্ছু দিতে লাগে না, না চিনি না নুন, নাথিং। একটু জল দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। আর এই যে আমার পেস্ট করার পর এমন একটা স্ট্রাকচার হয়েছে। আর আমি এটা না ফ্রিজের মধ্যে যে বরফ জমানোর ট্রেগুলো থাকে সেগুলোতে আমি এমনভাবে রসগুলোকে বরফ বানিয়ে রেখে দেব। আজকে যতখানি লাগবে সেটা তো আজকে ছেঁকে আমরা খেয়েই নিচ্ছি, কালকে আর পরশুর জন্য আমি কিছু রেডি করে রেখে দেবো এভাবে, যেন আমার কালকে আবার গ্রাইন্ড করতে না লাগে। নষ্ট হয় না কিন্তু একদমই, বরফ জিনিস আর নষ্ট হয় থরি। তো এমনভাবে তোমরা সেভ করে রাখতে পারো। 1 সপ্তাহ অবধি তো তোমরা এভাবেই খেতে পারো। আমার 2-3 দিনেই শেষ হয়ে যাবে, কারণ আমরা দুজন খাবো, সামান্য একটু বানিয়েছি, দুজন মিলেমিশে খেয়ে নেব। তো সকালবেলা খালি পেটে খেয়েও তোমরা, আশা করি তোমাদের স্কিনও খুব ভালো হবে। আমি যতটুকু দেখেছি মোটামুটি 14-15 দিনের মতো কন্টিনিউ যদি তোমরা খেতে পারো, আশা করি তোমাদের স্কিনে কিছু হলেও পরিবর্তন আসবে। আফটারঅল ন্যাচারাল জিনিসের কিছু না কিছু গুণ তো থাকেই। আর এই যে আলাদা করে যে ছোবাটা থাকে, এই যে এক্সট্রাক্টগুলো থাকে, এগুলো কিন্তু আমি ফেলে দেবো না। এটা দিয়ে আমি পরে আরেকদিন একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো, সেটার জন্য ওয়েট করে রেখো। আর তোমরাও কিন্তু একদমই ফেলো না এই বিটরুট আর গাজরের ছোবাগুলো। ও মা, আমাদের কি ভালো লাগছে। আমি কাজ ফর্সা থেকে কাজ রেসিস্টি তো जो है वो है। তোমারও রণবীর আলাবাদিয়ার মতন কেস হয়ে যাবে। বাজে এখন অলমোস্ট 10টা, 10:30 হবে। যাচ্ছি এখন একটু টিফিন আনতে, দেখি কি পাই। অনেকদিন ধরে টিফিন খাওয়া হচ্ছে না। টিফিন বলতে মানে বাইরের লুচি ঘুগনি এমন কিছু খাওয়া হচ্ছে না, কারণ আমরা একটু হেলথ কনসিয়াস হচ্ছি। হেলথ কনসিয়াস কথা হচ্ছে অনেকদিন ধরে আনহেলদি খাওয়া হচ্ছে না, আজকে হবে। ইয়েস, আমরা আনহেলদি খাইতে যেতেছি, বুঝেছো? তো দেখি কি আনা যায়।
গিয়েছিলাম একটু শান্তিপাড়া, ওখানে নাকি এক দোকান আছে, সেখানে ডালপুরি খুব ভালো পাওয়া যায়। ও সেটা দেখেছে রিলের মধ্যে, তো ওখান থেকে একটু ডালপুরি আর একটু তরকারি নিয়ে এসেছি। মন মতো তরকারি একদমই পাইনি, এটা ফুলকপি আর আলু দিয়ে সামথিং কিছু একটা তরকারি ছিল, সাথে আরেকটা তরকারি ছিল ঘুগনির তরকারি। ঘুগনির তরকারিটা এত পাতলা ঘুগনি আমরা খাই না বাবা, দেখে না মানে মনটা উঠে গেল। সেজন্য আর একটা তরকারি এনেছি, ওই তরকারিটা আর আনিনি। তো ফুলকপি আর আলুর তরকারি আর ডালের ডাল কচুরি, তো সেটা দিয়ে আজকে আমাদের টিফিন হবে। আর ঘরের মধ্যে 1-2টা তরকারি ছিল, সেটা মিলেমিশে খেয়ে নেব। এখন আমার আর সৌম্যর টিফিনটা বেড়ে নিচ্ছি, মাও খেয়ে নেবে, পাপা একটু পরে খাবে, এখন খাচ্ছে না। হ্যাঁ, বাজে এখন 3:15, দুপুর 3:15। আমি আর ও বেরিয়েছি খাওয়ার জন্য। আজকে পত্রিকায় আর ফেসবুকের নিউজ ভিডিও দেখলাম যে উদয়পুরের মানে মাতাবাড়ি সংলগ্ন যেসব আমিষের হোটেল আছে, খাওয়ার হোটেল, সেগুলো বন্ধ করে দেবে, মানে নিরামিষ করতে লাগবে। ঠিক আছে, হরিদ্বার, তারপরে বারাণসী, এসব জায়গা কিন্তু এমনই হয়। শুধু আমাদের ত্রিপুরাতেই মেবি একটু টুকটাক এমন ঠাকুর বাড়ির সাথে এমন আমিষের দোকান এমন ভাবে লাইন ধরেছিল। তো যাই হোক, হোয়াটএভার, কোনো মানে সেটারও কারণ আছে, কারণ এটা কালী মন্দির, কালী পুজো মন্দিরের সামনে অনেক সময় যেহেতু বলি ফলি হয়, আমিষ বলি হয়, সেটার জন্য ছিল ব্যবসা বন্ধ। হ্যাঁ, তো সেই জন্য আমিষের পাট চুকে গেছে। এখন আমি আর ও যাচ্ছি উদয়পুরের যে একটা ফেমাস হোটেল আছে, নাম কি? জয় গোবিন্দ। জয় গোবিন্দ। তো জয় গোবিন্দর ওখানে খেতে, কিন্তু প্ল্যানটা ছিল সকালবেলায়, যে সকালবেলায় প্ল্যান করেছি যে 1-1:30 দিকে বেরোবো, 2:30-3টার দিকে পৌঁছে যাবো। ঠিক আছে, তো 1:30টার সময় আমি ওকে ফোন করে, ও বাড়ি ছিল না, ফোন করে আমি ওকে বলেছি কি তুমি দেখে এখনো আসছো না, আমরা তো বেরোনোর কথা। ঠিক আছে, আসছি। 10 মিনিটের মধ্যে কিন্তু চলে এসছে। এসে 2:30 অবধিতে ঘরের মধ্যে ওই সমুদ্রের পাড়ে কতটি শুয়োর পড়ে থাকতে দেখা যায় না? সমুদ্রের পাড়ে শুয়োর কেউ দেখে? আমি দেখামু সমুদ্রের পাড়ে শুয়োর। পারে শুয়োর যেমন রোদের মধ্যে মানে শটাং হয়ে চ্যাপটা হয়ে শুয়ে থাকে না, বিছানার মধ্যে এমন ভাবে শটাং হয়ে শুয়ে আছে। তোমাকে কিন্তু আমি রাস্তায় নামিয়ে দেব। তুমি নামাইলে কি আমি নামু? একদম নামিয়ে দেব, নামিয়ে হ্যাঁ শুয়ে আসলো, আরেক অটোতে তুলে দেব। 1 ঘন্টা শুয়ে থাকার পরে তারপরে 2:30টার সময় হ্যাঁ আমারে কইছে যে চলো রেডি হও, আমরা খেতে যাব। এদিকে আমি ঘরের মধ্যে সবাইকে বলে দিয়েছি যে আমাদের জন্য রান্না বান্না করো না, আমরা বাইরে গিয়ে খাবো। ঘরের মধ্যে রান্না বান্না নাই, ঠিক না? তো এবার তোমরা আমারে দেখতে পারতেছো, ঠিক আছে? এই বাড়িতে যে ইয়ে করে কাজটা কইরা সারার পরে যেমন চেহারা হয়ে থাকে, ঠিক আমারে এমনই লাগতেছে। এমন অবস্থা, এমন ছেঁচড়ার মতো আমারে নিয়া বাড়িতে আমার জামাই যেই পছন্দ করে, নিজেও থাকবো ছেঁচড়ার মতো, আমারও ছেঁচড়ার মতো নিয়া বেরোবো। আমি যে একটু দূর সাহায্য করছে তো বহুত দূরের কথা, আমি যে একটু নর্মালি ভালোভাবে যে বেরোবো সেটার অবকাশ সে রাখে না। ঠিক আছে, ছেঁচড়ার মতন যদি আমার নিয়ে ঘুরতে চায়, আমার কি অসুবিধা? আমার কোনো অসুবিধা নেই। তো আমরা এখন যাচ্ছি ছেঁচড়ার মতো। তো ওখানে গিয়ে এখন তো 3:18 বাজে মাত্র, এখনো অব্দি আমার মনে হয় না আমি বিশালগড় ক্রস করেছি বলে। ঠিক আছে, চিপাইজলা চলে চিপাইজলা আমরা চলে এসেছি। ঠিক আছে, আমার মাথাটা প্রচন্ড গরম। তোমরা আমার মুখের মানে ভঙ্গিমা দেখেই বুঝতে পারছো আমার সত্যি আমার মাথাটা প্রচন্ড গরম। আমার এসব জিনিস একদম ভালো লাগে না ভাই। কইছো যখন যাইতা না, যাইও না, যাইবা যখন মুখ থেকে বের করছো চলো। সবাই ব্লগে কমেন্ট করো। হ্যাঁ, ব্যাং করবো। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি মাতাবাড়ি সংলগ্ন আমিষ হোটেলে খেতে। জয়গুরু, আমরা আগেও অনেকবার ওখানে গেছি। জয় গোবিন্দ। কোনো ইনফরমেশন ঠিক দাও নিজে, আমার দরকার নাই। তারা আমারে প্রমোট করতেছে, আমার পয়সা দিতেছে যে আমি তার আগে ঠিকঠাক আমি দোকানের নাম কমু। তাহলে তুমি লোককে নাম বলছো কেন? বলো এমনি হোটেলে যাচ্ছি, এমনি হোটেলে ভাত গিলতে যাইতেছে। ঠিক আছে, খুশি হয়েছো তোমরা শুননা? যাইতে যাইতে অলমোস্ট আরো 4:30 বাজবো, যে কারণ রাস্তায় প্রচন্ড ভিড়, ট্রাফিক আছে অবভিয়াসলি। আজকে আরো উইকেন্ড, শনিবার, 4th স্যাটারডে। সকালবেলা আমি 2nd স্যাটারডে বলেছিলাম, এটা ভুল বলেছি, আজকে 4th স্যাটারডে। আজকে হলো 22 তারিখ, 22, কালকে 23। এটা তো বলেছি না, ভুল ইনফরমেশন। ঠিক আছে, মানুষের মনে না মনে থাকতেই পারে। মাত্র ঘুম থেকে উঠলাম, উঠার পরে আমি এমন ভাবে তোমাদের সাথে ব্লগে কথা বলি, আমার তো একটা ইয়ে থাকা আছে না, তোমার মতন নি ফেরা ফেরা ঘুমাই 10টা অবধি। চলো যাই, খাওয়া দাওয়া করি, যদি পাই খাওয়া দাওয়া তৈরি খাওয়া দাওয়া হবে, না হলে তো হবে না।
বাড়ি চলে আসবো। চলো, এই মাত্র এখন সিপাহীজলা ক্রস করব। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মাতাবাড়ি। মাতাবাড়ি এখন অনেকটাই সুন্দর করে ফেলেছে, রং করে ফেলেছে। ওখানে তো কনস্ট্রাকশন চলছিল, কিছুদিনের মধ্যে উদ্বোধনও হয়ে যাবে। এই যে একদম কমলা করে দিয়েছে। যাই হোক, কমলা কালার কেন করেছে সেটা তো তোমরা সবাই জানো, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো একটু দর্শন করে নাও, ভিতরে যাচ্ছি না, স্নান টান কিছু করা হয়নি, ফ্রেশ হয়নি, তাই আর ভেতরে যাওয়া হচ্ছে না। যাচ্ছি হচ্ছে খেতে। তো খেয়েই বাইরে থেকে মাকে একটু প্রণাম করে চলে যাচ্ছি আমরা। ফাইনালি এসে পৌঁছলাম, বাজে হলো 4টা। কি পিকআপ! এই পিছনের ক্ষেতটা কি সুন্দর লাগতেছে, দেখো কি সুন্দর ক্ষেত। চলো গিল্লাই আগে, গিলার জিনিস পাইলে তো গিলা সবাই ভিতরে সব খালি, একটা মানুষও নেই। তোমায় এনে দিয়েছি, কাটো, কেটে রান্না করে খাইয়ে। বাবা, আমার জোগালের একটা তো নাই এনে। বাড়িতে বড় দিয়েছি মানে তোমায় কাটতে খাওয়ায় দিতে। ও আমি ভালো ভাবছি তোমারে, বিশ্বাস করো। আমি ভাবছি তুমি কইবা যে হ্যাঁ রান্না দিছি, তোমরা যদি রান্না বান্না শেষ হয়ে যায় হ্যাঁ আসে কাটতে কুটতে রান্না বান্না করে। আমি তোমার একটু ভদ্র মানুষই ভাবি আর কি, কিন্তু ভুল, এটা ভুল। চলো দেখাই। ফাইনালি এসে পৌঁছলাম, আর ভিতরে বসেছি, বাইরে বসিনি। বাইরে লোক আছে, ভিতরে একটা মানুষও নেই। এখানে দিয়েছে কচুর শাক, নিরামিষ কচুর শাক। মাছের মাথা দিয়ে করলে ভালো হতো, বাট ইটস ওকে। হলো বাঁধাকপির পকোড়া। অন্যদিন এখানে মাছের মাথা দিয়ে সুন্দর তরকারি থাকে, আজকে নাই। তো মাছের মাথার মুড়ি ঘন্ট থাকে, বা কড়াইশুঁটি দিয়ে মাছের মাথা, বা হলুদ মানে মটর দিয়ে মাছের মাথা, বা কি বলে কাবুলি চানা দিয়ে মাছের মাথা দিয়ে। আজ নেই, আজ হয়ে গাজর দিয়া, আলু দিয়া, ফুলকপি দিয়ে একটা চচ্চড়ির মতো, আলুর চচ্চড়ি, পাঁপড়, সালাড দিয়ে গেল। আর নিয়েছি পাঠা। এতটি পাঁপড় তো আমি খাইতাম না। নাও, তুমি সকাল কয়টার থেকে রান্না শুরু করো গো? সকাল 7টা থেকে। 7টা? কত বড় বড় চুলা, মানুষের ধরে দেবো আদিন। এখন কি মানে এখন যা রান্না হইতেছে, দুপুরবেলা তো খাওয়া শেষ, রাতে কি আবার খাওয়া আছে? হ্যাঁ, রাতে আবার খাওয়া আছে, আবার রান্না হইব। তোমরা এখানে টোটাল কয়জন কাজ করো? আমরা টোটাল এখানে আছে 20-30 জন। অর্ধেক ওইখানে মানে পরিবেশনে করে, অর্ধেক তোমরা এখানে করো। ভালো, অনেক বড় বড় চুলা তোমরা। খেতে সূর্যের আলো পড়ছে, সূর্য অস্তাগত। আমরাও কি অস্তাগত হব? আমাদের খাওয়া দাওয়া শেষ, রান্নাঘর একটু ঘুরে চলে এলাম। রান্নাঘরটা কিন্তু একদম ছোট, অনেক বড় বড় কাঠের চুলা, ভালোই। আর কাঠের চুলার টেস্ট অন্যরকমই হয়। আর এত বড় বড় রান্না গ্যাসের চুলায় কিন্তু কাভার করা যাবে না। পুরো আমার না পুরো গৃহবধূ লাগছে। তুমি কি? আমি গৃহবধূ না, আমি মডার্ন বধূ। কিন্তু আমার দেখলে লাগতেছে আমি গৃহবধূ, মানে মডার্ন বধূ। পুরো গৃহবধূ বানিয়ে দিয়েছে আমার। যাই হোক, চলো বাড়ি যাই আস্তে ধীরে। চলে এসছি বাড়ি, এখন হাঁটতে যাব। তাই ঘরে এসে ড্রেস পরে নিলাম। সৌম্য নিচে আছে, ও তো ড্রেস পরেই গেছে, ওর আর কি যা পরে তাই। তো আমি একটু জুতো মুজু পরে বেরোবো। বাজে এখন 6:30। খুব তাড়াতাড়ি এসে পড়েছি, কিন্তু ওখান থেকে বেরিয়েছি অলমোস্ট মনে করো 5টার দিকে। আমরা আবার উদয়পুর হয়ে
মেলাঘর হয়ে ওই দিক দিয়ে ঘুরে এসেছি। জায়গা অনেকটাই ঘুরিয়েছি কিন্তু টাইম বেশি একটা লাগেনি, রাস্তা ভালো হয়ে গেছে, তাড়াতাড়ি গাড়ি চালিয়ে চলে আসা যায়। অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম হাঁটতে, এখন বাইরে আজকে ফার্স্ট টাইম মানে এই বছরের প্রথম বৃষ্টি হচ্ছে, আর আমরা টমটমে উঠে গেছি, হাঁটা আর হয়নি, অর্ধেক এখন আছি দুর্গাচুমনি। ভেবেছিলাম হাঁটতে হাঁটতে ওই বাড়ি চলে যাব, ওই বাড়ি গিয়ে সন্টুর সাথে কিছুক্ষণ খেলাধুলা করে আবার হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসবো। কিন্তু এখন যে পরিস্থিতি, যথেষ্ট বৃষ্টি পড়ছে, আর আজকে রাত্রেবেলা ফরকাস্টে দেখাচ্ছে যে আজকে শিলাবৃষ্টি হতে পারে। সব জায়গাতে বৃষ্টি হয়ে গেছে, কলকাতায় বৃষ্টি হয়েছে, তারপরে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হয়েছে, গুয়াহাটিতেও বৃষ্টি হয়ে গেছে, আমাদের এখানে বাকি ছিল, আজকে আমাদের এখানেও হয়ে গেল। কিন্তু অন্যান্য জায়গাতে যে মুষলধারে বৃষ্টি, এখন অব্দি মুষলধারে বৃষ্টি নামেনি। তোমাদেরকে দেখাই, এই দেখো, এই হালকা হালকা একদম ভেজা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে পড়তে পুরো ভিজে গেছে। বৃষ্টি পড়লে কি হয়েছে? শাকচুনি কেন আসবে? বৃষ্টি পড়লে কি শাকচুনি আসে নাকি? আমরা তো ঘরের ভিতরে, কিচ্ছু হবে না। অন্ধকার হলে কি হবে? মোমো আসছিল তো, মোমো কই গেল আবার? মোমো তো আসছিল, তুমি আসবে না? বৃষ্টি হচ্ছে। মোমো বৃষ্টি আসবে ভেবেছিলাম, তোমার মাথায় পড়বে ভেবেছিলাম। সন্টুর কি সন্টুর দোলনা হয়েছে, চেয়ার দোলনাতে কনভার্ট হয়ে গেছে। বছরের প্রথম বৃষ্টি, ছাদে না গিয়ে কি হয়, গেলাম ছাদে, আর প্রচণ্ড জোরে বাতাস ছুটেছে, আর সন্টুর সুন্দর একটা দোলনাও হয়েছে। তো খুব ভালো কাটলো আজকের দিনটা। কেমন লাগলো আমার ব্লগটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও, আর আমার ব্লগসগুলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে আর নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো তোমরা সবাই।